কোথায় চলে গেছে আমরা? কোথায় চলে গেছে আমরা? আমরা মুসলমান এরকম ছিলাম না ভাই। আজ পৃথিবীতে মুসলমানরা মায়ের খাওয়া জাতি। যদি আপনি বলেন কেন, লেবাননে মায়ের খায়, সুদানে মায়ের খায়, আফগানে মায়ের খেয়ে খেয়ে এখন হুজুররা যে পারে, হুজুররা যে দেশ পরিচালনা করতে পারে, দেখাচ্ছে কারা? ও কথা বলেন, আফগানরা সেটা দেখাচ্ছে। প্রতিটা সেক্টরে তারা নতুন নতুন গাড়ি তৈরি করছে, জুস তৈরি করছে। এক কথায় প্রতিটা সেক্টরে তারা দেখাই দিচ্ছে যে আমরাও পারি। আমরাও কি বললাম? কথা বলেন, পারি। আজ কি বলবো ভাইরা আমার, আজ পোলাপান এই যে খোলা গাড়িতে করে, খোলা গাড়ি একদম, তাতে করে তারা পিকনিকে যায়, তাই না বলেন? ডিজে পার্টি করে, আপনাদের এলাকায় করে অনেক সময়। আমাদের এলাকায় তো প্রতিদিন একটা শব্দ আসেই, সাউন্ড পলিউশন এতে হয় না, প্রতিদিন এরকম। অথচ যদি আপনি এখানে টাকা দেন, অর্থ দেন, এর দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে। ওই পিকনিক করতে টাকা আপনি জেনে শুনেই দিয়েছেন যে ও গান অনুষ্ঠান করবে, এ করবে, তা করবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অনেক ভালোবাসে, তাই আল্লাহ আমাদেরকে, আর আমার বিশ্বনবীর দোয়া ছিল যে অন্য উম্মতের মতো আমার উম্মতরে আপনি এরকম গজব দিয়ে মেরে ফেলেন না। যে কারণে মহান আল্লাহ আমাদেরকে এরকম ডাইরেক্ট গজব দেয় না ভাইরা আমার। এই জন্য আমরা আমাদের আসল বাড়ি যখন চলে যাব, আমাদের আসল বাড়ি ওই কবর ভাইরা আমার। সেখানে কয়েক টুকরা কাপড় ছাড়া, আমল ছাড়া কিছুই থাকবে না সঙ্গে। প্রতিটা বিষয়ে জবাবদিহি করতেই হবে, মাস্ট। অনেকে মনে আছে হাড্ডিগুলো, এগুলো তাগুলো সব তো মাটির সঙ্গে মিশে যাবে। আরে মিয়া, আমি তো আগেই বলেছি, যখন রুহু আল্লাহ যখন ফেরেশতাদের মাধ্যমে নিয়ে নেলে, খাবড়ি খুবড়ি কোনো মূল্য নাই। মূল্য আছে বীজের। কিসের বললাম? কথা বলেন, বীজের। একটা বীজ মাটির মধ্যে পুঁতলে, ওটা তো একটা বীজ দেখতে মনে হয় ডেড, মৃত, কিন্তু মাটির মধ্যে পানি দিয়ে রাখলে আবার কি অ্যালাইভ হয়ে যায়, আবার জীবন্ত হয়ে যায়। ঠিক না? কথা বলেন। ঠিক তেমনই কিন্তু আমাদের অবস্থায় হবে। আরে মিয়া, আল্লাহর কি জগতের অভাব? যারা তোমরা বিজ্ঞান পড়েছো, শনি, বৃহস্পতি, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এরকম পৃথিবী হাজার হাজার ধরে যাবে সেখানে। আর নিচেই যে তলদেশ আছে, এ তো বাদ দিয়ে রাখলাম একদম। চিলি একটা দেশের নাম বলছি, চিলি। কোন দেশ বললাম? কথা বলেন। প্রায় 40 থেকে 60 জন শ্রমিক ওই নিচে আটকা পড়ে গেছিল। যখন আটকা পড়ে গেছে, তখন ওদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার যখন খাবার ফুরিয়ে গেছিল, তোমরা কি খেয়েছিলে? বলছে পানি। কিন্তু অনেক পানি কিন্তু একবারে বেশি থাকে না, অল্প অল্প পানি। সেখানে শ্যাওলা জাতীয় একটা কিছু ছিল, তা আমরা খেয়ে, আর অক্সিজেন ছিল কম বেশি, আমরা বহু কষ্ট করে সেখানে ছিলাম। তা ভাইরা আমার, এই যে তলদেশ, তার তলদেশে কি আছে, তারপরে কি আছে, এটা জানে একমাত্র কে? কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ জগতের অভাব নয়, তিনি সব কিছু করতে পারে। ভাইরা আমার, ফিরে আসেন, এখনো সুযোগ আছে। তওবা করে ফিরে আসেন, তওবা করতে হবে। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমরা যা বলছিলাম, দু একটা কথা বলেই আমি শেষ করে দিব, যেহেতু ওরা চলে আসছে। তা আমি বলতে চাই ভাইরা আমার, তওবা করতে হবে। আমরা যে ভুলগুলো করেছি, আমরা যে মৃত্যুর সময় তওবা পড়ি, এই তওবায় কোনো কাজ হবে না। ও সেন্সলেস থেকে এই তওবায় কোনো কাজ হবে না। যখন আপনার সেন্স ঠিক আছে, কোন বাগানে, কোন অফিসে, কোন জায়গায় বসে কোন খারাপ কাজ করেছেন, ভালো কাজ করেছেন,
এটা বলতে হবে কার কাছে? আল্লাহ, আমি তো এই ভুল করে ফেলেছি, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ না করলে আমি যাবো কই? এরকম যদি কণ্ঠে আল্লাহর কাছে যদি আপনি বলেন, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। মুসা নবীর যুগে, কোন নবীর যুগে বললাম? মুসা নবীর যুগে অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই ভাইরা আমার, এত হাহাকার লেগে গেছে। তখন তারা খোলা ময়দানে গেছে, বৃষ্টির প্রার্থনা যে নামাজ আমরা পড়ি ওরকম পড়তে গেছে ওরা। তখন মুসার কাছে ওহী আসলো যে তোমার এর মধ্যে একজন ব্যক্তি আছে 40টা বছর, কত বছর? 40 বছর আমাকে ডাকে নাই, গোলামি করে নাই, ডাকেই না আমাকে। এই ব্যক্তিকে এখান থেকে চলে যেতে বলো, তাহলে রহমতের বৃষ্টি বাড়ি ধরা নামবে। তখন মুসা নবী তিনি একটা স্টেজ মতো জায়গায় উঠে বলছে যে এখানে একজন ব্যক্তি আছো, তুমি 40 বছর সে মহান রবের বন্দেগী করনি, দাসত্ব করেন, তুমি এখান থেকে চলে যাও। তখন ওই বেচারা লজ্জায় পড়ে গেছে। ওই সময় আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো তোমাকে ডাকি নাই, আল্লাহ আমি তোমাকে ডাকি নাই, আল্লাহ আমি কিন্তু ভুল বুঝেছিলাম, আল্লাহ, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে না? ও ভাইরা আমার, ওই ব্যক্তি যখন এরকম তওবা করেছে, এই জন্য আমি বলছি মৃত্যুর সময় সেন্সলেস থেকে যে তওবা করা হয়, ইট ইজ নট গ্রান্টেড নিয়ার অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে এটা কবুল নাও হতে পারে। তওবা করতে হবে সজ্ঞানে, যখন আপনার সব কিছু ভালো মন্দ জানেন, এই সময় তওবা করতে হবে। ও ভাই আমার যখন এরকম বলেছে, একটু পরেই দেখা গেল এত বারিধারা, এত বৃষ্টি নেমেছে ভাইরা আমার। তখন মুসা নবী মহান রবের কাছে বলে, আল্লাহ তুমি তো বলেছিলে সে তো বের হয়ে যায় নাই, ওই ব্যক্তি তো বের হয়ে যায় নাই, আল্লাহ। বলছে মুসা এমন তওবা করেছে যে তওবা আমি আল্লাহ আমার কাছে গ্রান্টেড হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে? যাবে। অলমাইটি আল্লাহ হ্যাজ গিভেন 24 আওয়ার্স ফর আস। আল্লাহ দিন রাত 24 ঘন্টা দিয়েছে আমাদেরকে ভাইরা আমার। 24 ঘন্টা দিয়ে তিনি, আমরা যে নামাজ আদায় করি 1 ঘন্টা সময় লাগে, মসজিদটাকে জেলখানা মনে করে ঢুকতে যে দেরি, বেরোতে পারলে বেঁচে যায়, ঠিক না? 24 ঘন্টা সময় পেলাম চায়ের দোকানে, এই দোকানে, সে দোকানে, এখানে ওখানে আজে বাজে গল্প করে, খেলাধুলা করে কত সময় নষ্ট করলাম। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা সময় লাগে, সেটা আপনি করতে পারলেন না। এই জবাবদিহি কার কাছে করতে হবে? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। এই খুঁটিগুলো ফেলাই দেন তো ওখানে, দিলে কি হবে? সব গুলমার করে কিসের উপর পড়বে? গায়ের উপরে পড়বে। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। অনেকে আর শুধু ওয়াজ শোনে কিন্তু নামাজ আদায় করে না। আমি তাদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই, ভাইয়েরা বোনেরা যারা আমার কথা শুনছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়া যাবে না। একজন পুরুষের জন্য মাথা বিকৃত হয়ে যাওয়া ছাড়া, পাগল হয়ে যাওয়া ছাড়া নামাজের মাফ নাই। ছেলের বয়স 7 বছর, সঙ্গে করে নামাজে নিয়ে যেতে হবে। 10 বছর হয়ে গেছে নামাজ আদায় করছে না, প্রহার করার কথা বলা হয়েছে, মারার কথা বলা হয়েছে। কিন্তু অনেকে কি করে? নিজে নামাজে যায়। ছেলে বউ যারা আছে কোনো কথাই বলে না, ঠিক না? কথা বলেন ও ভাইরা আমার। নামাজ বিশ্বনবী যখন জীবনের শেষ পর্যায়ে, তার স্ত্রী পুত্র সবই তো ছিল, বলছে নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমার নামাজকে ছেড়ে দিও না। জিহাদের ময়দানে নামাজ আদায় করেছে তারা, শুনছেন? জিহাদের ময়দানেও তারা নামাজ আদায় করেছে। ও ভাইরা আমার, নামাজকে ছেড়ে দিয়েন না। যারা নামাজ ইতিপূর্বে পড়েন নাই, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আজ থেকে তওবা করেন যে না, আমি তো ইতিপূর্বে ভুল করেছি, আমি নামাজের পথ থেকে ছেড়ে দেব না। আর একটা ছোট্ট কথা বলে আমি কথা শেষ করে দেবো। বিশ্বনবীর একটা সাহাবী আবু লুবাবা, কি নাম বললাম? কথা বলেন। যেহেতু আমি মুসাফির মানুষ এসেছি, তা বলতে চাই যে আবু লুবাবা এর কাছে কিছু সিক্রেট কথা বলছিল আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে আবু লুবাবা
তোমার কাছে কিছু সিক্রেট কথা বললাম, এই কথাগুলো খ্রিস্টানদের সাথে, নাসারাদের সাথে বলবে না, ইহুদিদের সাথে বলবে না, কিন্তু বলে দিচ্ছিল। বলে দেওয়ার পরে বিশ্বনবী অসন্তুষ্ট হয়ে গেছে। কি অসন্তুষ্ট হয়ে গেছে বললাম, কথা বলেন। যে আমি বললাম আবুল বাবা তুমি বলবে না, কথাগুলো বলে দিলে তুমি। আমার বিশ্বনবী যখন অসন্তুষ্ট হয়ে গেছে, আবুল বাবা, যারা হজে গিয়েছে এখনো লেখা আছে উস্তুনা আবুল বাবা, এই কথা একটা পিলারে লেখা আছে ভাই আমার। আবুল বাবা তার মেয়েকে সেখানে বেঁধে দিয়েছে। তার মেয়ে বলছে আমাকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে দাও। বিশ্ব নবী যতবার তিনি নামাজে আসবে আমাকে দেখবে। ভাইরা আমার যখন প্রসাব পায়খানা লাগে একটু খুলে দেয়, ওখানে বাধা থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেছে। বিশ্বনবী এত অসন্তুষ্ট হয়েছে। ভাইরা আমার কিছুদিন যাওয়ার পর আমার বিশ্বনবী আবুল বাবাকে জড়িয়ে ধরেছে। আবুল বাবা, তুমি যে ভুল করেছিলে, যার জন্য তওবা করেছিলে, আল্লাহ সে তওবা কবুল করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ভুল করি ভাই, ভুল করলেন করিস না, কি হয়েছে আরো বেশি করবো, ঠিক না ভাইরা আমার? ফিরে আসেন, এখনো সুযোগ আছে ভাইরা আমার। ওই যে বেইলি রোডে যারা আগুনে পুড়ে মারা গেল, যারা আপনারা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, জানেন কি হাহাকার তারা করেছে ওখানে। ওখানে তো অনেক বাইসাও ছিল, তারা চলে গেছে। এই জন্য বলি আশা সিরিয়াল আছে, যাওয়ার নাই ভাই। সব সময় সদা প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, ঠিক না? কথা বলেন তো ভাই আমার। কোরআনের কথা বলে শেষ করা যাবে না, আমাদের প্রায় প্রতিদিন কথা বলতে হয়। ইব্রাহিম ভাই, আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়া। আমি বিশ্ববিদ্যালয়ে আলফিক অ্যান্ড লিগাল স্টাডি ডিপার্টমেন্টে পড়েছি। ইংরেজি এবং অ্যারাবিকের উপর আমাদের পড়ালেখা করতে হয়েছে। আইনের উপর আমি নিজেও অ্যাডভোকেট। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে কোরআনের খেদমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বময় কবুল করে। আর দ্বিতীয়ত আপনাদের এলাকায় আসলাম ইনশাল্লাহ। তবে খুব খারাপ লাগছে যে আসলে উপস্থিতি কম। আসলে এটা শুধু এক জায়গায় না, অধিকাংশ জায়গায় আজ এই উপস্থিতি কম। অথচ অন্যান্য অনুষ্ঠান হলে সেখানে জায়গা দেওয়া যায় না। কিন্তু এটা চরম, ইট ইজ এ ম্যাটার অফ সরো। এটা দুঃখের বিষয় একটা, যে কোন দিকে যাচ্ছে আজ আমরা, ঠিক না? কথা বলে তা ভাই আমার বড় ভাই, যিনি বর্তমান মৃত্যু যন্ত্রণায় ভুগছে, যশোর হাসপাতালে তিনি আছে, তার জন্য একটু খাস করে আপনারা দোয়া করবেন। আর অনেকে দোয়া চেয়েছে, সকলের জন্যও দোয়া হবে। অনেকে অসুস্থ, সকলের জন্যই দোয়া হবে। তা সকলে আপনারা সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ একবার, আর কয়েকবার দুরূদ শরীফ পড়েন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, দীর্ঘ রাত হয়ে গেছে আল্লাহ, তোমার কোরআনের কথা বলেছি আল্লাহ, যে কথাগুলো বলেছি আল্লাহ, ভুল ত্রুটি মাফ করে যে সওয়াব হয়েছে আল্লাহ, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে তুমি পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ, যত গুনাহ তোমার কাছে করেছি আল্লাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ আল্লাহ, যত গুনাহ তোমার কাছে করেছি, ফিসকি ফুজুরি জাহিরি বাতুনি শিরকে বিদআতি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ,
অন্তঃস্থলের গুনাহ আল্লাহ যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের পরিপূর্ণ মুসলমান না বানাইয়া ওই গহীন কবরে আল্লাহ তুমি আমাদেরকে ডাক দিও না। আল্লাহ গো, কবরের কঠিন আযাব আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেছে আল্লাহ শ্রদ্ধেয় পিতার কথা মনে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ যার দোয়ার বরকতে আল্লাহ যার অনুপ্রেরণা আজ আমি পর্যন্ত এসেছি আল্লাহ আমার শ্রদ্ধেয় পিতা গহীন কবরে চলে গেছে। আল্লাহ মাহফিল থেকে ফিরলে আল্লাহ একটা মাত্র ডাক দিয়েছি, পিতা মাতা উঠে গেছে। আল্লাহ আল্লাহ সে আদরের পিতা মাতা শুধু আমার নয় অনেকের গহীন কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো আল্লাহ আল্লাহ অনেকে দাদা দাদি না নানি আল্লাহ অনেকে আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি গহীন কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ তুমি তাদের রুহের উপরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমার ডানে বা মেয়ে সামনে পেছনে যত কবরবাসী আছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ওই গহীন কবরে যেতে হবে আল্লাহ এমন জ্ঞান গরিমা দিয়ে দাও যে ওই গহীন কবরে যেতে হবে, আসল বাড়ি যেতে হবে তেমন আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আল্লাহ বিভিন্ন দেশে আল্লাহ বিদেশে যারা তোমার আইনকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ফাতহুম মুবিন তুমি দান করে দাও। আল্লাহ এখানে যে দুখানা হাত যারা তুলেছে আল্লাহ অনেকে জোয়ান ভাইরা হাত উঠিয়েছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠিয়েছে। আল্লাহ এখানে যে দুখানা হাত তোমার পছন্দ হয় সে দুখানা হাতের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যারা পড়ালেখা করে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ মেধাবী করে দাও। আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ ইসলামিক রুল অফ রেগুলেশন মানতে পারে তাদেরকে সে তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ তাদেরকে নাস্তিক বানানোর জন্য পায়তারা করছে কিছু নাস্তিক লোক। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আর যদি এরা হেদায়েত না হয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু ইনদাল মাউতি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো আছে, ঠিক আছে ঠিক আছে, ভালো আছে না? ধরে না সবাই